চা খেতে যাওয়ার সময় দেখি অস্মিতার জুতো খুলে গেছে। হ্যালো, গুড মর্নিং। চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। আমি রাকেশ। আজ দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ কি আজকের আমাদের ফ্ল্যাটের রং কমপ্লিট হয়ে যাবে আর আমরা চাবিটাও হ্যান্ডওভার নিয়ে নেবো। আর সত্যি বলতে কিন্তু রংটা অসাধারণ হয়েছে। এই রংটা চুজ করার দায়িত্ব কিন্তু অস্মিতাই নিয়েছিল। আর সত্যি অস্মিতার চয়েস আছে, এটা কিন্তু মানতেই হবে। তারপর ঘরে দেখছি কিছু কিছু জায়গা একটু রিকভারি দরকার ছিল, তো আমি ওনাদের বললাম যে এই সব জায়গাগুলো একটু রিকভারি করে দিলে ভালো হয়। তারপর বেরিয়ে পড়লাম আমাদের জীবন যুদ্ধে। আমি আর ও আজকে চলে এলাম আমাদের স্টোরে। ঢুকে দেখছি বনি স্টক মেলাচ্ছে আর অস্মিতা বলছে চলো একটু চা খেয়ে আসি। চা খেতে যাওয়ার সময় দেখি অস্মিতার জুতো খুলে গেছে। কেয়ারিং, দিস ইজ কেয়ারিং। আবার খুলে গেল। সত্যি কথা বলতে এইসব কাজে না সত্যি আমার কোনো খারাপ লাগে না, কারণ অস্মিতা আমার সত্যি খুব প্রিয়। চা খেতে খেতে যখন গল্প করছি দেখছি ওপরে দুটো কাক ঘর বানাচ্ছে, ঠিক আছে, নিজেদের বাসা বানাচ্ছে ঠিক আমাদের মতো। তারপর চা খেয়ে যখন স্টোরে ফিরছি দেখছি আমাদের ফিউচার সামনে, দেখো বিড়ালগুলো কিরকম ঝগড়া করছে। তো আমাদের এগুলো হতেই থাকে। কিছু কাজের জন্য মাকে দরকার ছিল, তাই সুপ্রভাতকে বললাম সুপ্রভাত একটু আমার মাকে নিয়ে আসবে। প্রভাতও সেরকম বলে হ্যাঁ দাদা, আর ও মাকে আনতে চলে গেল। তারপর যখন মা আসলো মাকে একটু দুটো স্টোর আমাদের ঘুরিয়ে দেখালাম। আর আমরা যেহেতু বাঙালি আর প্রেমানন্দজিকে সত্যি খুব শ্রদ্ধা করি, গুরু মানি, তাই মাকে একটু দুটো দোকানে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো দোকানগুলো, আর মায়ের আশীর্বাদ যাতে আমার সাথে থাকে। আর সত্যি বলতে আমার মা যেখানে আসে সেখানে ভালো কিছু হয়। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে তাই সুপ্রভাতকে বললাম সুপ্রভাত একটু গোপালের জন্য লাড্ডু নিয়ে আসো, আমি মাকে দিয়ে পাঠিয়ে দিই। তো ও লাড্ডুটা নিয়ে আসলো, আমি মাকে দিয়ে পাঠিয়ে দিলাম। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সুপ্রভাত না সত্যি খুব খারাপ গাড়ি চালায়, তাই আমি বলেছি সুপ্রভাত আমার কিন্তু একটাই মা, আস্তে আস্তে গাড়ি চালাবে। এটা শুনে মা আমাকে নিজেই চেটে দিল। আর শোনো তোমরা কি বললো আমাকে, দুটো মা। তোমরা কি বুঝলে কিসের ব্যাপারে বললো? হ্যাঁ, শাশুড়ি মায়ের ব্যাপারেই বলছে। ঠিক মা যাওয়ার পরেই একটা স্টোরে কাস্টমার এলো আর সত্যি ফোনও সেল হলো। টাইমও হয়ে গেছে স্টোর ক্লোজ করার। স্টোর ক্লোজ করছি আর সত্যি বলছি মানে এটা বাড়িয়ে বললে হয়তো বানিয়েই বলা হবে। আর এরা সত্যি আমাকে যতটা রেসপেক্ট করে আর যতটা ভালোবাসে, মানে আমাকে দিয়ে এরা মানে স্টোর ক্লোজ করতে দিল না তো দিলই না। লাস্টে সুপ্রভাত স্টোরটা ক্লোজ করলো। আমি নতুন ভিডিও শুরু করেছি, যদি আমাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।